দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পের আমরা ইউনিট 1 পড়ছিলাম। পার্ট 1 এবং পার্ট 2তে বেশ কিছুটা অংশ পড়ে ফেলেছি। তো আজ ইউনিট 1-এর শেষ অংশ পড়ব, যেটিকে পার্ট 3 বলে বলা হচ্ছে। তো পার্ট 2-র শেষে আমরা কি দেখলাম? যে মার্চেন্ট বিস্টের সম্মুখীন হয়েছে। বিস্ট খুবই ক্রুদ্ধ হয়েছে মার্চেন্টের আচরণে, কারণ মার্চেন্ট বিস্টের ক্যাসেলে খাওয়া দাওয়া করেছে, বিশ্রাম নিয়েছে, কিন্তু যাবার সময় তার বাগানের একটি প্রিয় ফুল মার্চেন্ট তুলে নিয়েছে। কার জন্য? না, তার ছোট মেয়ে বেলের জন্য। এবং বিস্ট ক্রুদ্ধ হয়ে যে কন্ডিশন দিয়েছিল যে বিস্ট মার্চেন্টকে ছাড়বে এই শর্তে, বাড়ি যাওয়ার পর হয় মার্চেন্ট ফিরে আসবে বিস্টের কাছে, না হলে তার ছোট মেয়ে নিজের ইচ্ছায় বিস্টের কাছে চলে আসবে। তো আমরা এরপর থেকে পড়া শুরু করি। চল। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, দ্যাট মিনস শকড। মার্চেন্ট খুব দুঃখ পেলেন, খুব শকড হয়েছেন। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু তিনি এই শর্ত মেনেই নিলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে। বিস্ট মার্চেন্টকে সঠিক পথ দেখিয়ে দিলেন এবং সঙ্গে কিছু গহনাও দিলেন, ফাইন ক্লোথসও দিলেন, সুন্দর সুন্দর ড্রেস দিলেন তার দুই মেয়ের জন্য, বড় এবং মেজো মেয়ের জন্য। অ্যান্ড স্ট্রেস দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। স্ট্রেসড মানে জোর দিয়ে বলা, এবং বিস্ট জোর দিয়ে এটা মনে করিয়ে দিলেন মার্চেন্টকে যে বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। দেখো তোমরা ওয়ার নোটসে দেখতেই পাচ্ছ যে অ্যাকর্ড মানে কি বলা হয়েছে না, ফ্রি উইল, নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়। বেল যেন যদি ক্যাসেলে আসে সে অবশ্যই স্ব ইচ্ছায় যেন আসে, জোর করে তাকে পাঠালে হবে না। বেলকে স্ব ইচ্ছায় তার ক্যাসেলে আসতে হবে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম। মার্চেন্ট বাড়ি ফিরে ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল। চেষ্টা করলেন যে এই কথাগুলো, বিস্টের যে কথা, সেগুলি তার ছোট মেয়ে বেলের কাছ থেকে গোপন রাখবেন। হাইড মানে কনসিল করা, গোপন রাখা। বাট সি প্রাইড ইট ফ্রম হিম। প্রাইড দেখো মানে দেওয়া আছে এখানে ওয়ার নোটসে, ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট, অর্থাৎ কোনো গোপন জিনিসকে যে কোনো উপায়ে জেনে ফেলা। সি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু বেল তার বাবার যে মানসিক অবস্থা, মনের কথা সব বুঝতে পেরে গেল। অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্টস ক্যাসেল। বুঝতে পেরে বেল নিজেই স্বইচ্ছায় বিস্টের ক্যাসেলে এসে পৌঁছালো। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার। গ্রেসিয়াসলি ওয়ার নোটসে আছে কাইন্ডলি। বিস্ট বেলকে খুব দয়ার সঙ্গেই গ্রহণ করলো তার ক্যাসেলে। অ্যান্ড টোল্ড হার, এবং কি বলল? ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। তুমি এই ক্যাসেলের মিস্ট্রেস, তুমি এই ক্যাসেলের কর্ত্রী, এবং আমি হলাম তোমার দাস, আমি হলাম তোমার ভৃত্য। এই বলে বিস্ট বেলকে তার ক্যাসেলে ওয়েলকাম করলো। ঠিক আছে, তো আমাদের ইউনিট 1-এর গল্প মোটামুটিভাবে শেষ হয়েছে। তো চলো দেখি আমাদের এক্সারসাইজে কী কোশ্চেন দেওয়া আছে একটু আমরা দেখে নেব। দেখো, প্রথম দেখছি আমরা অ্যাক্টিভিটি 1। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? এই টেক্সটটি কী ধরনের? অ্যান ইমাজিনারি স্টোরি, কাল্পনিক গল্প, এ ট্রু স্টোরি, সত্যিকারের গল্প, দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন, কোনো বিখ্যাত ব্যক্তির জীবনের গল্প।
তো বুঝতেই পারছো কোনটা অ্যান্সার হবে। অ্যান ইমাজিনারি স্টোরি, এটি কাল্পনিক গল্প, যাকে আমরা বলেছি রূপকথার গল্প। তো চলো অ্যাক্টিভিটি 2 থেকে আমরা কোশ্চেনগুলো দেখি। নাম্বার এ, বেল ইজ দ্য নেম অফ দ্য, তোমরা অ্যান্সার করবে নিজেরা, করে আমাকে অ্যান্সার পাঠাবে, আমি অ্যান্সার বলবো না। বেল আস্কড হার ফাদার টু ব্রিং, বেল তার বাবাকে কি আনতে বলেছিল? ঠিক আছে, সহজ সহজ প্রশ্ন দেওয়া হয়েছে। নেক্সট দেখি আমরা, দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ এ, ক্যাসেলের সেই প্রাসাদের মালিক কে ছিল? অ্যাক্টিভিটি 3, চলো অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, অর্থাৎ ট্রু ফলস করতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, এবং প্রত্যেকটা ট্রু ফলসের জন্য সাপোর্টিং সেন্টেন্স তোমাদের টেক্সট বই থেকে কোট করতে হবে। নাম্বার এ, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, বলার কিছু নেই, বুঝতে পারছো। দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, ফেরার সময় মার্চেন্ট পথ হারিয়ে ফেলেছিল। বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, বেল নিজের ইচ্ছায় ক্যাসেলে যায়নি। বেল বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, সেই ক্যাসেলের মিস্ট্রেস হয়েছিল বেল। এই গেল আমাদের ট্রু ফলস। প্রত্যেকটা ট্রু ফলস লিখবে পরিষ্কার করে টি বা এফ, এবং তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্সও লিখতে হবে টেক্সট বই থেকে কোট করে। যা সাপোর্টিং লিখবে সেটা অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। এবার আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4, নাম্বার এ, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, ফরচুন মানে লাক, মার্চেন্টের ভাগ্য কীভাবে পরিবর্তিত হয়েছিল। তো স্টোরি তো আমরা শুনেইছি যে কীভাবে তার ভাগ্যের পরিবর্তন ঘটেছিল। সে প্রথম রিচ ছিল, তারপর আস্তে আস্তে পুয়ার হয়ে যায়। কীভাবে হয় সেটা অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে। হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য 3 ডটার্স আস্কড ফর, কোন কোন গিফট তার 3 মেয়ে তার কাছে চেয়েছিল। হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, মার্চেন্ট সেই ক্যাসেলে গেল কেন, বিস্টের যে ক্যাসেল সে ক্যাসেলে কেন গিয়েছিল। হোয়াট ডিড দ্য বিস্ট ডিম্যান্ড ফ্রম দ্য মার্চেন্ট, বিস্ট মার্চেন্টের কাছ থেকে কি ডিম্যান্ড করেছিল, কি চেয়েছিল। হোয়াই ডিড বেল গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, বেল কেন বিস্টের ক্যাসেলে গেল। তো এই হলো অ্যাক্টিভিটি 4-এর প্রশ্ন। তোমরা সবাই অ্যান্সারগুলো করবে এবং করে আমাকে পাঠানোর চেষ্টা করো। তো আমাদের অ্যাক্টিভিটির কাজ মোটামুটিভাবে শেষ। আমরা নেক্সট ক্লাসে ইউনিট 2 পড়া শুরু করব। ওকে, থ্যাংক ইউ।